সো হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অ্যান্ড আজকে ভিডিও করছি। অ্যাকচুয়ালি গেছিলাম আমি আমবাড়িতে, দেন আমবাড়ি থেকে বাড়ি এদিকে আসলাম অ্যান্ড যাচ্ছি একটা মাইক কিনতে। তো প্ল্যান তো ছিল না আজকে বা এখন যাওয়ার, তবুও যাচ্ছি কারণ আমার এই মাইকটাতে একটু প্রবলেম দিচ্ছে। কয়েকটা অবজেকশন এসছে যে সাউন্ড কোয়ালিটিটা ঠিকঠাক আসছে না অ্যান্ড ভলিউমটা একটু কম সাউন্ডের জন্য। তো এর আগে বোয়ার মাইক ইউজ করতাম আমি, অ্যান্ড দেন বোয়ার মাইক খুবই ভালো। তো এটা গোপ্রোর মাইক অরিজিনাল, তো এটা ওরকম একটা ভালো সার্ভিস পাচ্ছি না এটা। তো যাচ্ছি বোয়ার মাইক কিনতে একটা। দেন যাচ্ছি আমি যেখান থেকে আমি ইনস্টা কিনেছিলাম, তো ওখানে যাচ্ছি। অ্যান্ড এদিক থেকে গেলে একটু শর্টকাট হবে, কারণ আমি ওদিক থেকে ডাইরেক্টলি এসেছিলাম। এদিক দিয়ে একবারে আশিগড় হয়ে দেন ওদিক থেকে মার্কেট ঢুকে যাবো। অনেক দিন পরে আসলাম আমাদের এই নতুন ব্রিজের এদিকে। সবসময় আসা হয় না এদিকে, কারণ বাড়ির পাশে হলেও সবসময় আসা হয় না এখানে, কারণ সবসময় কাজে ব্যস্ত থাকি। দোকান দেন মার্কেট এসব করতে করতে দিন চলে যায়। তারপর আবার ভিডিও এডিটিং করতে যা টাইম লাগে আমার, সিরিয়াসলি বলছি অনেক টাইম লাগে এডিটিং করতে। 9টার দিকে দোকানে আসি অ্যান্ড দেন এডিট কমপ্লিট করতে করতে আমার কমসে কম 11:30 12টা বেজে যায়। অ্যান্ড এটা হলো সেই জায়গা যেখানে আমি সবসময় ভিডিও শ্যুট করতাম আগে, যখন অ্যাকচুয়ালি টিকটক চলতো। তখনকার এদিকে বাইকের রিলস সব এগুলো শ্যুট করতাম। এখন তো দেন টিকটক আইডিও নেই যে তোমরা জানবে যে টিকটক আইডিতে রিলস আমি বানাই গাড়ির। তো চলো, বাথরুম পেয়েছো, বাথরুম করতে লাগে কোথাও একটা। কোথায় যে যাবো, যত লোক রাস্তাঘাটে। সামনে একটা গলি আছে, এদিক যেতে হবে। তো যাই একটু হালকা হয়ে নি, দেন তারপরে কথা বলছি তোমাদের সাথে। আপনি এদিকে যে রাস্তা সবসময় গেছি বাংলা রাস্তায়, বাস এদিকে কেউ নেই, কিন্তু বাড়িঘর আছে না, একটু ভিতরে ঢুকতে হবে। এখানে দাঁড়াই। কি দিনকাল আসলাম, সব কি রেকর্ড করছি। এনিওয়েজ, কোনো অসুবিধা নেই। ফরেস্টের ভিতরে কিন্তু ঘোরার মজাটাই আলাদা। আমার বাইক, মা বাইক কই গেল? এখানে তো রাখলাম, এখানে তো রাখলাম। হে ভাই, বাইক কোথায় গেল? হে ভাই, বাইক কোথায় গেল আমার? হে ভাই, কোথায় গেল? এদিকে ভাই সাহেব, বাইক কোথায় গেল আমার? এদিকে তো নেই ভাই। এখানে বাইকটা রাখলাম, দেখছিস? কখন নিয়ে গেল? এ ভাই, গেল মনে হয়। ছি ছি ভাই, ছি ছি, কে নিয়ে গেল বাইক? কাকে ফোন করবো এখন? ফোন করে দেখি কেউ আসছে নাকি আশি করে সাইডে। চাবিও তো বাইকেই লাগানো ছিল আই থিঙ্ক। কে ফোন করছে? হ্যালো, হ্যাঁ বলো। আরে বলো না, আমি এই যে তোমার নতুন ব্রিজ এখানে জাস্ট একটু বাথরুম করতে গেছিলাম। বাইকটা আমার কে নিয়ে গেল? একজনকে জিজ্ঞাসা করলাম, বললো মেইন রোডের দিকে আসছে। কোথায় 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 কোথায়? নতুন ব্রিজের উপরে? আমি নতুন ব্রিজের সামনেই তো। কোথায়? হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও, আটকে রাখো, আমি আসছি। হ্যাঁ, আটকে রাখো। বাইক পেয়ে গেছি আই থিঙ্ক। কে ভাই এরকম বাইক নিয়ে চলে যাবে?
ভাই পেয়ে গেছি বাইক। আরে ভাই পেয়ে গেছি গাড়ি। কি রে ভাই? কোথায় গেছিলা? আরে ভাই বাথরুম, তুই আমার গাড়ি নিয়ে চলে আসলি। গাড়িটা চুরি হয়ে গেলে কি হবে? আচ্ছা তো পাগল হ্যাঁ চিনি তো। চিনি তো আমি। আচ্ছা তো আমি গাড়িটা রেখে জাস্ট বাথরুম গাড়ি নিয়ে চলে আসবি তাই তুই? চুরি হয়ে গেলে মহা মুশকিল তো। এর জন্য তো গাড়িতে কি দেখো কাণ্ড। চাবি ছিল নাকি? চাবি ছিল, ওই জন্য আমার মাথার ভয়টা। তুমি তো পাগল কম না, গাড়ির মধ্যে চাবি রেখে জাস্ট অল্পখানি ডিস্টেন্স, এখান থেকে এখানে গেলাম বাথরুম করতে, পিছন দিয়ে ঘুরে দেখি নেই। তুমি ফরেস্টে কি করছিলে ভাই? আমি পাইপের কাজ করি তো, আমি টিফিন করতে আসতেছিলাম, দেখি গাড়িটা ওখানে পড়েছিল। আমি গাড়ি যাচ্ছিলাম, দেখি গাড়িটা আমি না নিয়ে যাই, এই দাদা ভাইটা নিয়ে যাই পৌঁছাই দিই। দেখো কাণ্ড। আর আমি আর ভাবছি বাইক চুরি হয়ে গেছে। কতটা ভালো কাজ করতে চাইছিল। ও তো ভালো করতে আছে, কিন্তু আমার তো মাথার টেনশন, ঘাম ছুটছে দেখো। সেটা ছুটবে, তুমি ভাবছো হয়তো চুরি হয়ে গেছে। না এই টেনশনে মাথা খারাপ হয়ে গেছে, কি করব ওটাই তো। ফাঁকা জায়গায় গাড়ি রেখে বাথরুম করতে যাও, চাবিটা তো কোনো হাই হয় না। যা স্বল্প ডিস্টেন্স, আমি আরও তো আসি না, সবসময় রেখে যাই, এরকম হয় না। না দেখলে তো না দেখলে আর কি, যেত আজকে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ তোমাকে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। তুই গাড়িটা ভাবছিলাম হ্যাঁ ওটাই করো না, ঠিক আছে ঠিক আছে। আমাকে আর ওখানে ছেলেটা বললো কি, দাদা তোমার গাড়ি একজন নিয়ে চলে গেছে ওদিকে। মাথার টেনশন পুরো। কি অবস্থা, তো আমাদের চাবি রাখা। মনে করো না। হ্যাঁ তোমাকে অনেক ভুল হ্যাঁ ভাই তুই ভালো করছিস। তুই যাচ্ছিস কোথায় ভাই? মানে হতে চাচ্ছিলাম যে চেনা জানা কিনা, অনেকে এরকম করে। আরে চিনি, পাড়ার ছেলে ও। না অনেকে কি করে বলো তো, চেনা কেউ কিন্তু গাড়ি নিয়ে দিয়ে কাবাডিতে বা কারো কাছে গিয়ে চুরি করে দেয়। ওটাই তো, এর জন্য তো দেখলাম গাড়িটা পরে আসে, নিয়ে আসলাম, চুরি হয়ে গেল। আর আমিও ভাবছি এত হেটার দেখো না গাড়ি এগুলা কি করেছে, আমি ভাবছি কেউ না কেউ হয়তো ওরকমই কেউ হবে, নিয়ে চলে গেছে গাড়ি। তুমি কোথায় যাচ্ছো? আরে আমি যাচ্ছি মাইক কিনতে, ক্যামেরা গোপ্রোর জন্য। মাইক হ্যাঁ হ্যাঁ, সাউন্ড কোয়ালিটির জন্য মাইকটা কিনতে যাচ্ছি। আর ভাই তুমি যাও, হ্যাঁ তুমি মনে করো না, হ্যাঁ। ভাই মনে করিস না কিছু, মনে মনে কিন্তু অনেক কিছু বলেছিলাম তোকে। ভাই কি বাঁচা বাঁচলাম আজকে, ভাই কি বাঁচা বাঁচলাম। আমিও তো যাচ্ছি জলপাইগুড়ি দিকে। জলপাইগুড়ি যাচ্ছ এখন? মানে লাটাগুড়ি হয়ে জলপাইগুড়ি যাবো। আরে আমি আসলাম তোমার আমবাড়ি থেকে আসলাম, দেন আমি হচ্ছে মাইকটা একবার কিনে নিয়ে আসি, এদিক দিয়ে ডাইরেক্টলি আসলাম। আর অনেক জোরে বাথরুম পেয়েছিল তো ঢুকলাম এখানে, কারণ ওপেনলি তো করা যাবে না না। গাড়ি চাবিটা সাথে রাখবে, ঠিক আছে? তাই ভাই বেঁচে গেছি আজকে ভাই, নেক্সট টাইম এই ভুল করা যাবে না ভাই, বেঁচে গেছি। হারিয়ে গেছে, গাড়িটা ঠেলে ঠেলে বাড়িতে চালাতেও পারে না, মানে পারে কিন্তু এই গাড়িগুলো চালাতে পারে না, ভারী ভারী গাড়ি না। ঠিক আছে চলো ভাই কি বাঁচা বাঁচলাম। মার্কেটে যাবে? হ্যাঁ মার্কেটে যাবো। চলো যাও, হ্যাঁ ওকে ডান। ভাই বেঁচে গেলাম আজকে। এরকমই গাড়ি কখনো রাখবে। উফ বাহ, তো চলো। আচ্ছা ঠিক আছে, নেক্সট হ্যাঁ হ্যাঁ প্ল্যান হবে। হ্যাঁ হ্যাঁ 100বার। হ্যাঁ চা খাবো, তাহলে সামনে দাঁড়ায় নাকি? এমনি দেখো ঘাম ছুটে কি অবস্থা, টেনশনে। হ্যাঁ অনেক ঘুরে গেছে তো। চলো ওকে একটু চাটা কিছু খাওয়িয়ে দেই। হ্যাঁ হ্যাঁ চলো চলো, পাড়ার ছেলে এত কিছু হেল্প করে। ওটাই ওটাই। তো চলো ওকে কিছু খাবে। সিরিয়াসলি বলছি, আজকে আমার হয়তো লাইফে প্রথম আজকে এরকম হলো আমার সাথে, লাইফে প্রথম গাড়ি চুরি হয়ে যেত। চুরি হয়নি, চুরি বলবো না এটাকে, মানে ওর ভাবনা চিন্তাটা আলাদা ছিল যে এখানে আমি নেই, ওর জন্য নিয়ে যাচ্ছিল। বাট একদিকে ভালো বলবো, আরেকদিকে কি বলবো, ও একটু দাঁড়িয়ে থেকে দেখতে পারতো এখন জিনিসটা কেউ আছে কিনা ওখানে। এনিওয়েজ নিয়ে এসছে, ভালোই করছে। আয় ভাই এখানে আয়। তো চলো তোমার সাথে কথা বলছি কিছুক্ষণ পরে, আগে ওকে কিছু খাওয়া দাওয়া করে নিই, অ্যান্ড দেন তোমাদের সাথে কথা বলছি কিছুক্ষণ পরে।